তুমি পঙ্কজ, কোথায় জন্মেছ তুমি? পাকে। সেই কাদায় কে জন্মায়? পদ্ম ফুল। কিন্তু পদ্ম ফুলের মধ্যে পাক দেখেছো কখনো? কি সুন্দর দেখতে পদ্ম ফুলটা। আরে তুমি পদ্ম ফুল হয়ে যাও, কিন্তু তোমার মধ্যে পাক থাকবে না। তুমি পাকে জন্মেছো, কিন্তু পাক তোমাকে স্পর্শ করতে পারবে না। এই প্রকার প্রতিজ্ঞাবদ্ধ হও আর সুন্দর হয়ে ওঠো, ভগবানের চরণে লেগে যাও। সংসার ত্যাগ করতে হবে না, সংসারে যে মায়া সেগুলোকে ত্যাগ করো, সংসারে যে মোহ সেটাকে ত্যাগ করো। তুমি সংসারে থাকো নৌকোর মতন। নৌকো জলের উপরে থাকে, কিন্তু জল নৌকোর ভেতরে গেলে নৌকোটা ডুবে যাবে। তার মানে তুমি সংসারে থাকো, কিন্তু সংসার তোমার ভেতরে গেলে তুমি ডুবে যাবে। মায়া ছাড়া বড় কঠিন, মায়াকে পরিত্যাগ করা বড় কঠিন। এই জন্য মায়া পরিত্যাগ করতে পারলেই বাস হয়ে গেল। মায়ায় মোহগ্রস্ত আছি বলে আমি বনে চলে গেলাম, বনে গিয়েও মায়া ছাড়ে না। সংসার ত্যাগ করতে হবে না, সংসারে যে মায়া সেগুলোকে ত্যাগ করো, সংসারে যে মোহ সেটাকে ত্যাগ করো। তুমি সংসারে থাকো নৌকোর মতন। নৌকো জলের উপরে থাকে, কিন্তু জল নৌকোর ভেতরে গেলে নৌকোটা ডুবে যাবে। তার মানে তুমি সংসারে থাকো, কিন্তু সংসার তোমার ভেতরে গেলে তুমি ডুবে যাবে। সংসার ভেতরে ঢুকছে না তো? বলে সংসার ভেতরে ঢুকে যাচ্ছে যে কি করব? বলে সংসার যাতে তোমার ভেতরে না প্রবেশ করে সেই জন্য ভেতর ভর্তি করে রাখো। বলে কি দিয়ে? বলে নাম দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভেতর ভরে রাখো। দেখবে কিছুতেই জল আসবে না, মানে সংসার আসবে না, আর নৌকো ঠিক টিকে থাকবে। এই জন্য নৌকো হতে হবে, জলের উপর নৌকো হয়ে যাও, কিন্তু তোমার ভেতরে যেন জল না ঢোকে। জল ঢুকলেই কিন্তু তুমি ডুবে যাবে। এই সংসারী মানুষ ডুবে যায় কেন? বলে ভেতরে জল যায় তাই ডুবে যায়। সংসারে থেকে সংসার থাকবে না, এ কেমন কথা গো? এক প্রকার মাছ আছে, এমন সংসারী হও তুমি কাদায় থাকো, কিন্তু কাদা তোমার শরীরে লাগবে না। কাদা শরীরে লাগলে সমস্যা তো। বলে তুমি এমন জায়গায় বাস করছো যেখানে এত মোহ, এত মায়া, অথচ তোমার ভেতরে এইসব থাকবে না। চারিদিকে তুমি মোহ দেখো, মায়া দেখো, অজ্ঞানতা দেখো, পাপ দেখো, কিন্তু তোমার ভেতরে পাপ কিছুতেই স্পর্শ করে না। আমি তো বলি ছেলে পেলেদের, তোমার বন্ধুরা তোমাকে বলবে নে মদ খা, তোমার বন্ধুরা তোমাকে বলবে নে গাঁজা খা, তোমার বন্ধুরা তোমাকে বলবে নে এই দেখ এই সব জায়গায় গেলে খুব ভালো আনন্দ আছে, চল যাই, তোমার বন্ধুরা বলবে। কিন্তু তুমি আগে থেকেই ভরে রেখেছো কি দিয়ে? শান্তি দিয়ে, প্রেম দিয়ে, সত্য দিয়ে, নিষ্ঠা দিয়ে, ভালো মানসিকতা দিয়ে, মনুষ্যত্ব বোধ দিয়ে, সুবিচার দিয়ে আগেই ভরে রেখেছো। কাজেই তোমাকে কিছুতেই পাপ দিয়ে ভরাতে পারবে না। পাত্র তো আগেই ভরা, এই যে পাত্র আছে না, আগেই ভরে রেখেছো কি দিয়ে? প্রেম দিয়ে, নিষ্ঠা দিয়ে, বিশ্বাস দিয়ে। আমি আমার গুরুদেবের চরণে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, গুরুদেব সৎ পথে চলবো, মানুষের সেবা করব, ধর্মের কাছে থাকব, ধর্মচ্যুত হব না, অনিয়ম করব না। কাজেই আগে থেকে এই সব দিয়ে ভরা। কাজেই তুমি এমন সুন্দর পরিবেশ না পেলে, সুন্দর পরিবেশ কি করে পাবে? কলিযুগ যে। কাজেই আগে থেকে ভরা, যদি তোমার সত্য, শান্তি, দয়া, প্রেম, নিষ্ঠা, আদর্শ এই সব দিয়ে যদি আগেই ভরা থাকে, তোমার বন্ধু যদি বলে নে গাঁজা খা, তুমি খাবে? নে চল এইসব নোংরা জায়গায় যাই, যাবে তুমি? এই নে এই খারাপ কাজটা চল করি, আজকে চুরি করব, চল, করবে তুমি? কারণ তোমার এইসব ভেতরে ভরা আছে পবিত্রতায়, তোমাকে অপবিত্রতা প্রবেশ করতেই পারে না, কারণ তুমি পবিত্র হয়ে গেছো। বলো না গো রাধে রাধে। ঠিক এই জন্যই সদ্গুরুদেবের কাছে তোমাকে আসতে হবে, সদ্গুরুদেবের চরণে তোমাকে শরণাগত হতে হবে। কাজেই তোমাকে কিছুতেই বাইরের কোনো পাপ তাপ দিয়ে তোমাকে নষ্ট করতে পারবে না, তোমাকে ক্ষতি করতে পারবে না। পারবে তোমাকে ক্ষতি করতে? তুমি পঙ্কজ, পঙ্কজ মানে পাকে জন্মাও। কোথায় জন্মেছ তুমি? পাকে। কিন্তু মানে পদ্মের মধ্যে কোনো পাক দেখতে পাও কি তুমি? পাকে জন্মায় বেচারা। মানে পাক মানে কি? পাক মানে জানো? কাদা, কাদা, নোংরা কাদা। কাদাগুলোও কেমন দুর্গন্ধ হয়। যে জায়গায় পদ্ম জন্মায় সেই কাদাগুলো দেখবে একদম পচা কাদা। সেই কাদায় কে জন্মায়? পদ্ম ফুল। কিন্তু পদ্ম ফুলের মধ্যে পাক দেখেছো কখনো? কি সুন্দর দেখতে পদ্ম ফুলটা। আরে তুমি পদ্ম ফুল হয়ে যাও, কি হবে? তুমি পদ্ম ফুল হয়ে যাও, কিন্তু তোমার মধ্যে পাক
থাকবে না। তুমি পাকে জন্মেছো, কিন্তু পাক তোমাকে স্পর্শ করতে পারবে না। এই প্রকার প্রতিজ্ঞাবদ্ধ হও আর সুন্দর হয়ে ওঠো, ভগবানের চরণে লেগে যাও।